ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজার লাইফস্টাইল। সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। বাট আমি খুব একটা ভালো নই, শরীরটা একটু খারাপ, কিছুই না, জাস্ট এতটা জার্নি পড়ে গেছে, এতটা মানে পর এত কিছু হয়ে গেছে। তো তার মধ্যে তোমাদের সাথে যেটা শেয়ার করা সেটা আমি একটু ফার্স্ট শেয়ার করে নিই তোমাদের সাথে। কারণ তোমরা সবাই জানতে আমার বাড়িতে আমি কালী পুজো দেবো। এর আগে একদিন আমি লাইভে বলেও ছিলাম। তো আমার প্ল্যানিং ছিল আমি অঘ্রাণ মাসে পুজোটা দেবো, কিন্তু কিছু কারণ অ্যাকচুয়ালি পরশু দিন রাত্রে আমি এমন কিছু স্বপ্ন দেখেছি যার জন্য আমি ভীষণ তারপর থেকে আমার শরীর আরও বেশি খারাপ হয়ে গেছে। স্বপ্ন দেখার পর থেকে আমার মনের ওপর যে কী চলছে শুধু আমি জানি, ভীষণ ভয়ের মধ্যে আছি। যাই হোক, পরশুদিন স্বপ্ন দেখার পরে আমি রাত্রি 2:30টার সময় চিৎকার করে কেঁদে উঠেছি, এত ভয় পেয়ে গেছি। তোমার দাদা আমাকে শক্ত করে চেপে ধরে রেখেছে। তো তোমাদের সাথে এটা আমার শেয়ার করা দরকার খুবই, তাই করছি। তো আমি এতটাই ভয় পেয়ে গেছি, কারণ আমি কারোর ক্ষতি চাই না, আমি কখনো কারোর ক্ষতি চাই না, কিন্তু আমি এমন কিছু স্বপ্ন দেখেছি যেটাতে আমি ভীষণ ভয় পেয়ে গেছি। যার জন্য কালকে পরশুদিন রাতে স্বপ্ন দেখার পরেই আমি তোমার দাদাকে পরশুদিন রাতে বলছি, তুমি তাড়াতাড়ি পুজোর ব্যবস্থা করো, তাড়াতাড়ি পুজোর ব্যবস্থা করো, আমার বাড়িতে পুজো দিতে হবে। তো এই পুজোর ব্যাপারটা অনেক দিন ধরেই চলছিল, প্রায় বছর খানিক ধরে। বাট আমার সিচুয়েশান বা আমার ফিনান্সিয়াল প্রবলেম এতটাই ছিল যেখান থেকে আমার পক্ষে পসিবল ছিল না পুজোটা দেওয়াটা। কারণ দেখো, একটা পুজো দিতে গেলে অনেকগুলো টাকা থাকা, যেটা আমার কাছে পসিবল ছিল না সেই সময়টা, যেই সময় থেকে আমি দেখেছিলাম। প্রায় বছর খানিক ধরে আমি দেখছি স্বপ্ন। তো যাই হোক, মাকে বলেছিলাম যে মা, তুমি আমার এই বিপদগুলো থেকে উদ্ধার করো, আমি তোমাকে অবশ্যই আনবো। তো যাই হোক, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই, মা আমাকে অনেকটা স্টেবল জায়গায় নিয়ে এসে দাঁড়া করিয়েছে। তো হ্যাঁ, এটাই ইচ্ছে ছিল অঘ্রাণ মাসে করবো। কারণ দেখো, এখন এতটাই বৃষ্টি হচ্ছে যার জন্য পুজোর কোনো কিছু করাটাও খুব মুশকিল, আর টাকা পয়সাটা অনেকটা ধকল। তো আমি ঠাকুরের জন্য একটা ঘট করেছিলাম, তো সেখান থেকে আমি প্রায় 20,000 টাকা মতন বার করেছি। বাট 20,000 টাকা কিছুই হবে না, কারণ আমি সেই সময় থেকে আমি ঘরটা করেছিলাম যেই সময় থেকে আমি স্বপ্ন দেখেছিলাম। তো দাদা বলেছিল একটা ঘট করো, কিছু কিছু করে জমাতে থাকো। তো আমি কিছু করে জমিয়ে 20,000 টাকা মতন ওটাতে জমেছে। কাল ভেঙেছি। তারপরে কাল রান্নার ঠাকুরকে ডাকা, প্রথমে ব্রাহ্মণকে ডাকা হলো, ওনাকে বলা হলো সবটা। উনি আমাকে জিজ্ঞেস করলো, তুমি কি কোনোদিন কখনো মানসিক করেছিলে? আমি বললাম, না, আমি তো কোনোদিন কারণ আমি কালী ঠাকুর আমি খুব ভয় পাই, জানো না, আমি কখনো কোনো সময় আমি কোনো মানসিক করিনি। বলছে, মা তোমার কাছ থেকে জল ফুল চাইছে, তুমি যতটা তাড়াতাড়ি পারো তুমি দিয়ে দাও পুজোটা, তোমার কোনো ক্ষতি হবে না, তুমি দিয়ে দাও মাকে পুজোটা। তো উনি দিনক্ষণ দেখলো, দেখে আজকে মঙ্গলবার, আসছে মঙ্গলবার 12 তারিখ আমার বাড়িতে পুজো আছে। তো সেই পুজোটাই আমরা এখন অ্যারেঞ্জ করছি। খুব শর্ট টাইম, এই এক সপ্তাহের মধ্যে সবটা অ্যারেঞ্জ করতে হবে আমাকে। সবটা মেনটেন কী করে করবো, খুব চাপে আছি। কালকে সবে প্যান্ডেলের কথা বলা হয়েছে, লাইটের কথা বলা হয়ে গেছে, বাজনা বুক করা হয়ে গেছে, রান্নার ঠাকুরের সাথে কথা হয়ে গেছে। ইভেন কাল রাত্রি 10:30 9:30টার সময় গিয়ে আমি ঠাকুর বায়না করে এসেছি। আমার এই ঠাকুর একদমই অন্যরকম ঠাকুর আসবে। আমার এই ঠাকুরের গায়ে কোনো রকম ওই চুমকি চামকার সাজ বা কোনো শোলার সাজ এসব হবে না। আর দেখো, আমি একটা জিনিস তোমাদেরকে দেখাই, একটু নিচে বসি, হ্যাঁ, বসে দেখাই তোমাদেরকে। তো আমাদের তো শাখা কলা সমস্ত কিছু ঠাকুরকে দিতে হবে। আর আমার এক দিদির বর, উনি শাখা বানায় খুব সুন্দর। এই দেখো, আমাকে এনে দিয়েছে আজকে, কারণ মায়ের হাতে চারটে শাখা, 4টে কলা লাগবে। তো কাল রাতেই জিজুকে ফোন করে বলে দিয়েছিলাম যে জিজু নিয়ে আসবা, তো জিজু আজকে দিয়ে গেছে। তো আমি আবার জিজু আবার বুদ্ধি করে আরও 2 জোড়া শাখা নিয়ে এসছে, যেটা আর কি আমি জানতাম না। এই দেখো, তারাও এই যে 4টে কলা, 2টো নোয়া, এই দেখো 2 জোড়া শাখা, এগুলো সমস্ত জিজু আজকে নিয়ে এসছে ঠাকুরের জন্য। কারণ আমাকে বলেছে যে, আর এই দেখো, এই আর একটা শাখা আছে, এই 2 জোড়া হচ্ছে জিজু বললো যে কুলোতে নাকি দিতে হয়। আমি তো কোনোদিন তো আমাদের বাড়িতে কালী পুজো হয়নি, আমি জানি না অ্যাকচুয়ালি কী নিয়ম থাকে না থাকে। তো এগুলো সমস্ত জিজু নিয়ে এসছে আজকেই কালকে ঠাকুর বায়না দিয়ে এসছি, কিন্তু আজকে আমাদেরকে এগুলো সমস্ত দিয়ে আসতে হবে। দেখতে কি সুন্দর দেখো। তো এগুলো আমাদেরকে আজকেই দিয়ে আসতে হবে, কারণ আমাকে ওখান থেকে কাল বলে দিয়েছিল যে আপনি শাখা পড়াটা আগে আমাদেরকে দিয়ে যাবেন, যেহেতু ঠাকুরটা বানাবে বোঝোই তো। তো তার জন্য আজকে আমরা এটা দিয়ে আসবো। তাই ভাবলাম দিয়ে আসার আগে তোমাদের সাথে একটু জিনিসটা ছোটো করে শেয়ার করে দিই আমি। আর তোমরা হয়তো অনেকেই ভাবছো দিদি লাইভে আসছো, কী করে আসবো বলো? এতটা গায়ে সবটা কিছু করবে, আমাদের কিছুই প্ল্যানিংয়ের মধ্যে ছিল না। এত তাড়াতাড়ি আমি জানি অঘ্রাণ মাসে করবো, কারণ আমি যদি জানতাম যে আমার এত তাড়াতাড়ি পুরো এই পুজোটাও এখনই করতে হবে, তাহলে আমি এই সামনের এই খরচাগুলো করতে হবে না। এই যে এটা আমি আজকে দিয়ে আসবো কুমোরটুলিতে গিয়ে, কারণ ওখানে উনি শাখাটা পড়াবে। ইভেন আমার ঠাকুরের গয়নাগাটি সব আমি কিনে আমি ওগুলোই পরিয়ে আনবো। ইভেন আমার ঠাকুর সাদা লাল পাড় শাড়ি পরে নিয়ে আসবো, তোমাদের অবশ্যই সম্পূর্ণ লুক দেখাবো আমি। কিন্তু ওই চুমকির হাতে হয় না চুমকির সাজ, সোলার গোল্ডেন সাজ বা সোলার সাজ, আমার ঠাকুরের ওইসব কিছু হবে না। কারণ আমি আমার স্বপ্নে ঠিক যেরকম দেখেছি, আমাকে মা যেভাবে আসতে চেয়েছে আমি তাকে সেভাবেই আমার বাড়িতে নিয়ে আসবো। তোমরা আশীর্বাদ করো যাতে আমি এত বড় একটা কাজ আমার বাড়িতে, আমার বাপের বাড়ি আমার বাড়িতে কোনো দিন, আমার বাপের বাড়িতে কোনো দিনও আজ পর্যন্ত কালী পুজো হয়নি।
ফার্স্ট টাইম আমাদের বাড়িতে কালী পুজো হচ্ছে। আমার ভীষণ ভয় লাগছে, তার কারণ হচ্ছে ভয় লাগার কারণ দেখো, কালী ঠাকুর বোঝোই তো, আমি আমার পুজোতে এতটুকু ত্রুটি করতে চাই না। আমি চাই সবটা খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবে ভালো মতন হোক। তো শাঁখাপলাগুলো আজকেই দিয়ে আসবো কুমোরটুলিতে। আমি কাল গিয়ে আমি একটা শর্টস করেছি, ওখানে তোমাদের পরে আমি আপলোড করে দেবো, কাল রাতে যখন আমি গেছিলাম। আর আমার চোখ মুখ দেখেই তোমরা বুঝতে পারছো আমার শরীরটা খুব একটা ভালো নেই, কারণ আমি খুব টেনশানের মধ্যে আছি, বিশ্বাস করো আমি ভীষণ টেনশানে আছি। এত তাড়াতাড়ি এত ফাস্ট সবটা অ্যারেঞ্জ করতে হবে, কি করে করব সব কিছু। ব্রাহ্মণ কাল দশকর্মার সব কিছু জিনিসপত্র কেনার সব ফর্দ দিয়ে গেছে। তো ব্যাপারটা হচ্ছে এটা, মানে আমি সবটা অ্যারেঞ্জ আমরা কীভাবে করবো এত তাড়াতাড়ি আমি জানি না, বাট তোমাদের আশীর্বাদ থাকলে হয়তো আমি সবটাই পেরে উঠবো, সবটাই করতে পারবো। অবশ্যই সেটা তোমাদের আশীর্বাদের ওপর। আর এই তো ওয়েদারের অবস্থা, প্যান্ডেলের লোক ঠোকও আসবে, প্যান্ডেলও একটু ভালোভাবে করতে হবে কারণ বৃষ্টির জন্য। আর একটা কথা আমি এখানে বলছি, তোমরা কেউ খারাপ ভেবো না বা আমাকে রাগ করো না। যারা ইউটিউবে আমার আছো, যারা আমাকে ভালোবাসো, যারা আমার হোয়াটসঅ্যাপে আছো, যারা আমার বাড়ির পুজোতে আসতে চাও, প্লিজ আমাকে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করো। আমি তোমাদেরকে আমার বাড়ির পুরো প্রপার অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, আমাকে কল করে নেবে। আর তোমাদের যার আমার বাড়িতে আসার ইচ্ছা, তোমরা আসতে পারো, পুজোতে প্রসাদ খেতে আসো, পুজো দেখো, আমার বাড়িতে এসো। আমি তোমাদের প্রত্যেককে নিমন্ত্রণ জানাচ্ছি। এবার দেখো, প্রত্যেককে তো মেসেজ করে বলতে পারছি না, সময়টা খুবই শর্ট। তো আমি এর মাধ্যমেই বলছি, প্লিজ রাগ করো না, রিকোয়েস্ট করছি, তোমরা যারা মনে করবে যে হ্যাঁ দিদিবাড়ির পুজোতে যাবো, তোমরা চলে আসো, অলওয়েজ ওয়েলকাম। আমাকে একটা হোয়াটসঅ্যাপ মেসেজ করো, আমি তোমাদেরকে প্রপার অ্যাড্রেস বলে দিচ্ছি, গাইড করে দিচ্ছি কীভাবে আমার বাড়িতে আসতে হবে। নেমন্তণটা এইভাবেই করলাম। আর যদি কেউ মেসেজ করো আমাকে, আমি অবশ্যই তোমাদের সাথে সেখানে আমি আলাদা করে কথা বলে নিচ্ছি। আর এতটাই ব্যস্ত হয়ে পড়ছি, বুঝতেই পারছো। আজকে মঙ্গলবার, মানে আসছে মঙ্গলবার আমার বাড়িতে পুজো, মানে দুদিন হচ্ছে দিন পেয়েছিলাম, একটা 16 তারিখ, একটা 12 তারিখ। কিন্তু 16 তারিখ জন্মাষ্টমী, যার জন্য পারবো না, তাই 12 তারিখটাই আমাদেরকে সেট করতে হলো। আমি খুব নার্ভাস আছি, খুব ভয়ে আছি। এত লোকজন, প্রায় আমার 250-300 মতন লোক হবে। এত লোকজনের খাওয়া দাওয়ার একটা ব্যাপার, পুজোর জায়গা সবটা। আর আমার ঠাকুর আসবে রাত্রিবেলায়, মানে সূর্য ডোবার পর ঠাকুর আনা হবে, পুজো হবে সারা রাত, হওয়ার পরে সূর্য ওঠার আগে ঠাকুর বিসর্জন যাবে। বিসর্জনেও বাজনা নিয়ে যাব, ঠাকুর আনতেও বাজনা নিয়ে যাব, সবটাই প্ল্যান করছি। তোমরা একটু পাশে থাকো, একটু সাপোর্ট করো আর আশীর্বাদ করো, যাতে সবটা সুন্দরভাবে সুষ্ঠুভাবে আমি পুজোটা করে দিতে পারি। কারণ আমি অনেক দিন ধরেই পুজোর ব্যাপারটা চলছিল, কিন্তু আমি বুঝতে পারিনি যে এতটা ফাস্ট আমাকে করতে হবে। কিন্তু আমি পরশুদিন যা স্বপ্ন দেখেছি, তারপরে আমি আর কোনো রকম কিছু রিস্ক নিতেই চাই না। আমি পুজোটা আমি দিয়ে দিতে চাই। আর আমি জানি তোমাদের সবার আশীর্বাদ আছে আমার ওপরে, তোমাদের ভালোবাসা আছে। তো তোমাদের আশীর্বাদ ভালোবাসাতে আমার রেজিস্ট্রি থেকে শুরু করে সবটাই আমার খুব সুষ্ঠুভাবে কাজ মিটে গেছে। তো সেখান থেকে এই আশীর্বাদটা করো, আজ পুজোটাও জানি আমার সুন্দরভাবে কেটে যায়, আর কিছুই না। আর প্লিজ সবাইকে রিকোয়েস্ট করছি, আমাকে একটা মেসেজ করো হোয়াটসঅ্যাপে, যারা আমার আছো মেসেজ করো, যারা আসতে চাও প্লিজ আমাকে একটা মেসেজ করো। আমি তোমাদের প্রত্যেককে নিমন্ত্রণ জানাচ্ছি, তোমরা যারা আসতে চাও আসতে পারো এই গরিব দিদির বাড়িতে, পুজো দেখে যাও, প্রসাদ খাও, আমি এইটুকুনিই চাই, আসো। তোমরা যে আসতে চাও প্রত্যেকে আসো, আমার কোনো অসুবিধা নেই। আমার এখানে আমি আজকের দিনে দাঁড়িয়ে আমার কোনো শত্রু বলে আমি কাউকে মনে করি না, আমি সবাইকেই আমার ভালোবাসার মানুষ বলেই মনে করি। তো পুজো, মায়ের পুজো, সেখানে ওরকম ভাববো কেন বলো? সবাই আসো, যে আসতে চাও তোমরা প্রত্যেকে আসো। শুধু আমাকে একটা হোয়াটসঅ্যাপে মেসেজ করো যে কীভাবে যাব, আমি তোমাদেরকে পুরো গাইড করে দিচ্ছি কীভাবে আসতে হবে। হ্যাঁ, হয়তো থাকার জায়গা হয়তো অত দিতে পারবো না, কিন্তু হ্যাঁ আসো না, পুজো দেখো, প্রসাদ খাও, তারপরে সবাই সবার মতন করে চলে যাবে। কারণ যেহেতু সারা রাত পুজো হবে, কাউকে তো আমি আটকেও রাখতে পারবো না সারা রাত এখানে, সেটা সম্ভবও নয়। আর সবচেয়ে মুশকিল ব্যাপার কি জানো তো, কোনো অকেশন পারপাসে মানুষজন বাড়ি আসলে না, তাকে আপ্যায়নটাও খুব ভালোভাবে হয়তো করে ওঠা যায় না। কিন্তু তারপরেও বলবো, পুজো বাড়িতে আসো, পুজো দেখে যাও, রাতে একটু প্রসাদ খেয়ে তারপরে না হয় চলে যাও সবাই। রিকোয়েস্টই করলাম, বলতে পারো এসো। বাকি তোমাদের সাথে আরও অনেক কথা আছে, পরে সবটা আমি আস্তে আস্তে শেয়ার করবো। ব্লগ এখন তোমার দাদার জন্মদিনের ব্লগটাও দিতে পারলাম না, আমি আস্তে আস্তে সবটা দিয়ে দেবো। ওখানে একটু আমাকে সময় দাও, আমি এই জায়গাটা একটু গুছিয়ে নিই, তারপরে আর ব্লগ আমি নিচ্ছি, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। আর এই শাঁখাপোলাটা কেমন হয়েছে অবশ্যই বলো, ঠিক আছে? তো দেখো, কথা বলতে বলতে তাও কতটা সময় কেটে গেল। যাই হোক, এত কথা জমে রয়েছে, মানে এত শর্টে আমি এত তাড়াতাড়ি করে বললাম, তাও এতটা বড় হয়ে গেল ব্লগটা। আপাতত আসছি, তোমরা আশীর্বাদ করো। আর যে আসবে প্লিজ আমাকে একটা ইনবক্স মেসেজ করো হোয়াটসঅ্যাপে। টাটা।